দেখো, তোমাদেরকে সবসময় বলে থাকি আমার বাড়ি বেলঘরিয়াতে, এদিকে আমি থাকি খড়দাতে, কিন্তু কেউ ব্যাপারটা বুঝছো না। তো চলো আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি। যদিও মেয়েদের বিয়ের পর কোনো বাপের বাড়ি হয় না, বাপের বাড়ি কেন, নিজের বলে কোনো বাড়ি হয় না। তো ভাই আমাকে নিতে এসেছে, আমার কাকার ছেলে হয়, আমরা দুজনই সেম এজ, 6 মাসের ছোটো বড়। তো কানে কথা আসছে এই বাড়িটাও নাকি থাকবে না, তাই ভাবলাম আজ কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখি। যখন বাড়িটা ছেড়েছিলাম অনেক কষ্টে সবাইকে ছেড়েছিলাম, কিন্তু যা ছেড়েছিলাম তার 80%ও এখন আর নেই। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বাড়িতে আর কেউ তেমন থাকে না। আমাদের ঘরটা গত 3 ইয়ার আগেও এত এরম খারাপ ছিল না। তবে ঘরটার ভেতরে এখন পুরো শুধু ঘুণের বাসা। লাইট জ্বালাতেও ভয় লাগছিলো যদি কারেন্ট খাই। তো চারিদিকটা পুরো ঘুণের আড্ডা ভরে গেছিলো। তো বসে বসে আড্ডা দিয়েছিলাম কাকির ঘরে। কাকির ঘরে বউ দিয়েছিল, মা আসছিলো, আর আমার ছেলে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো যেখানেই যায় সেখানেই ও দুষ্টুমি শুরু করে দেয়। এদিকে ও রান্নাঘরে ঢুকে সব বাসনপত্র লণ্ডভণ্ড করে দিচ্ছে। তো কাকি বলছে এখানে বস, আমি চা বানাচ্ছি, চা দেবো তোকে, তাই ও চুপ করে বসেছে। আর মাকে দেখো বাইরে ওকে নিয়ে এসেছে, ও গাড়ির ওপর উঠে লাফালাফি করছে। এটাও আমাদের একটা আত্মীয় বাড়ি। তো সবার শেষে আমি আমার ফেভারিট খেয়ে নিলাম, মালপোয়া, ব্যাস।